হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটা স্ট্রাকচার শিখতে যাচ্ছি। এটা কি, অতীতকালে আপনি কোনো একটা কাজ করতেছিলেন, এই কথাটা চাইনিজ ভাষায় কিভাবে বলবেন? আমরা নর্মালি বাংলা ভাষায় এটা অনেক ব্যবহার করি, যেমন আমি খাচ্ছিলাম, আমি পড়ছিলাম, আমি গোসল করতেছিলাম, আমি রান্না করতেছিলাম। এরকম কথাগুলো আমরা নর্মালি বলে থাকি। এই কথাগুলো আপনারা চাইনিজ ভাষায় কীভাবে বলবেন, আজকে আমরা এই স্ট্রাকচারটাই দেখব। চলুন শুরু করি। প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে দেখেন, ফার্স্ট টাইম, দেন সাবজেক্ট, যাই জ্যান যায়, দেন ভার্ব অবজেক্ট। ফার্স্ট টাইমের জন্য আমি গত ভিডিওতে যেগুলো দেখাইছি, আপনারা এগুলো একটু ভিডিওটা পজ করে দেখে নিন। অতীতকালের সময়, অ্যান্ড দেন সাবজেক্ট তো আমরা জানি। সো এক্সাম্পলগুলো দেখি, এক্সাম্পলগুলো কি দেওয়া আছে। প্রথমটা কি দেওয়া আছে, জোথেন, হ্যাঁ এটা, জোথেন পা দিয়েন ওয়া জ্যানজায় চিফান না। গতকাল 8টায় আমি কি করতেছিলাম, খাবার খাচ্ছিলাম। আমরা নর্মালি এই কথাগুলো বলি। আমি বললাম যে আপনি গতকাল 8টা বাজে কোথায় ছিলেন, আপনি বললেন এই যে না। না শব্দটা কখন ব্যবহার করা হয়, কেউ একজন আমার কোশ্চেন করছে, দেন আমি বললাম গতকাল 8টা বাজে তো আমি খাবার খাচ্ছিলাম। তখন কোশ্চেনের উত্তর দেওয়ার সময় এটা বেশি ব্যবহার করা হয়, নর্মালি একটু কম ব্যবহার করা হয়। 2 নম্বর এক্সাম্পলটা কি দেওয়া আছে, গানছায়, গানছায় থা জেনখাই হুই। গানছায় মানে কি, তখনই, এই যে কিছুক্ষণ আগে, বুঝতে পারছেন? কিছুক্ষণ আগ মানে তো অতীতকাল, তাই না? কিছুক্ষণ আগেই সেই মিটিংয়ে ছিল। কীভাবে বলবো আমরা, গানছাই থা জেনখাই হুই। 3 নম্বর এক্সাম্পলটা দেখেন, লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে তারা ভ্রমণ করছিল। সাং সিংছি থামেন জেনজাই লুসিং, গত সপ্তাহে তারা ভ্রমণ করছিল। সো প্রথম স্ট্রাকচারটা আমরা বুঝে গেছি, এটা অনেক ইউজফুল একটা স্ট্রাকচার, বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। হ্যাঁ, 2 নম্বরের স্ট্রাকচারটা দেখেন, তাং যাই, দেন হচ্ছে ফার্স্ট একটা ইভেন্ট অথবা টাইম, শি হো। এই জিনিসটা আপনাদের আরও আগে শিখেছি, কোনো একটা কাজ বা ঘটনা, দেন শি হো বললে ওই সময়টা বোঝে। যেমন ভাত খাওয়ার সময় শি হো, সরি, চিফান্দা শি হো ভাত খাওয়ার সময়, ছুঁতে শি হো যাওয়ার সময়, খান্দিয়ান শীতে শি হো টিভি দেখার সময়। কোনো একটা ঘটনা দেন শি হো বললে ওই সময়টা বোঝায়। এটা একটা অনেক সুন্দর স্ট্রাকচার। আমি যখন চাইনিজ শিখছিলাম তখন এই স্ট্রাকচারটা আমার অনেক ভালো লাগছিল। হ্যাঁ, সো আমরা কিছু ঘটনা কিছু ঘটনা দেখি, ঘটনা না, কিছু উদাহরণ। প্রথমটা কি দেওয়া আছে, যাই ওয়া হুইজিয়া দাসি হো, কখন, আমি বাসায় ফেরার সময়, যাই ওয়া হুইজিয়া দাসি হো থা জেন যাই খান দিয়েন সিনা, সে টিভি দেখছিল। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, তাং তিয়ান হুয়া শ্যাং দাসি হো, ফোন যখন বাজছিল, অথবা হচ্ছে ফোন বাজার সময় সে ঘুমাচ্ছিল। থা জেন শুই যাও, ফোন যখন বাজছিল তখন সে ঘুমাচ্ছিল। আরও আমরা বলতে পারি যে বৃষ্টি হওয়ার সময় আমি খাচ্ছিলাম, যাই শিয়াউ দাসি হো ওয়া জেন যাই চিফান, বৃষ্টি হওয়ার সময় আমি খাচ্ছিলাম। আরও অনেক কিছু আমরা তৈরি করতে পারি এই স্ট্রাকচারটা ফলো করে। যাই দেন দেন, এটা পরেরটা দেখেন, এটাও ব্যবহার করা হয় গল্প বলার সময়, অতীতের কোনো সময়ের কথা স্মরণ করে বলতে চাই বা বলতে চাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, নাসি হো, ওই টাইম, ওই ছোটোবেলার ওই টাইমটা, ওই দিনগুলো, না হুইয়ার, ওই দিনগুলো। স্ট্রাকচারটা অনেক সুন্দর, তাই না? ওই দিনগুলো ছোটোবেলার।
দেন উদাহরণগুলো দেখি আমরা। আচ্ছা, নাসিহো অ্যান্ড না হুয়ার। নাসিহো শব্দটা একটু বেশি সাধারণ, আর না হুয়ার কথা বলার সময় একটু বেশি ব্যবহার করা হয়। দুইটাই ব্যবহার করা হয়, কম বেশি আপনার যেটা খুশি ওইটাই ইউজ করতে পারবেন। সো উদাহরণগুলো দেখি। প্রথম উদাহরণটা কি দেওয়া আছে? নাসিহো ওয়া জেনজাই সাং তা শুয়ে না। সেই সময়ে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম। না হুয়ার থামেন জেন পাঞ্জিয়া। ওই সময়ে তারা বাড়ি বদল করছিল। আর কি বলতে পারে? আমরা অনেক কিছু বলতে পারি। ওই সময় আমি বিদেশে পড়ালেখা করতেছিলাম। নাসিহো ওয়া ওয়া জেনজাই গো ওয়াই লিউশুয়ে। ওই সময় আমি বিদেশে পড়ালেখা করছিলাম। সো আজকের ভিডিও এখানে শেষ। স্ট্রাকচারগুলো অনেক সুন্দর, প্র্যাকটিস করে করে আপনারা সাইনিসে ফ্লুয়েন্ট হয়ে যান, এটা আমি চাই। আজকের ভিডিও এখানে শেষ। আর আমার রেগুলার ভিউয়ার, নট ভিউয়ার, একটা ভাই প্রত্যেক দিন আমার ভিডিও দেখে কমেন্ট করে, আমার অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ অনেক বড় হবো, আপনার কথা সবসময় মনে রাখবো আমি।